আমাদের কষ্টের কোনো শেষ নেই। টাকা পয়সার কষ্ট, পারিবারিক কষ্ট, কত কষ্ট আমাদের, তাই না? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি একটা দেশ ভ্রমণ করতে পারেন না? বিশ্ব ভ্রমণের কথা তো চিন্তাও করা যায় না। আপনার রব এরকম পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে। শুধু তাই না, এই সূর্যের মতো কোটি কোটি সূর্য এক একটা গ্যালাক্সির ভিতরেই রয়েছে। আর এরকম গ্যালাক্সি অসংখ্য রয়েছে। এত বিশাল সৌরজগৎ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনার এক ফোঁটা চোখের পানিরও কবর রাখেন। আলহামদুলিল্লাহ। যে রব এত বিশাল সৌরজগৎ সৃষ্টি করেছে, সে রব আপনাকে খুশি করতে 1 সেকেন্ডও লাগবে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কটু কথা বলেছে, আমার মনে হয় তাকে সারা জীবন মনে রাখবেন। কিন্তু সৃষ্টিকর্তার এই বিশাল সৌরজগৎ নিয়ে একটুও চিন্তা করতে আপনার সময় হয় না। মানুষকে ক্ষমা করে দিন, নিজের যা আছে তাই নিয়ে সুখী হতে শিখুন। একটা গল্প আছে না, কাক মনে সুখে একটা গাছের ডালে গান গাচ্ছিল। হঠাৎই পানিতে একটা হাঁসকে ভেসে বেড়াতে দেখে মনে মনে ভাবলো, এই হাঁস মনে হয় অনেক সুখী, তার গায়ের রং ফর্সা, সে পানিতে ভেসে বেড়াচ্ছে। হাঁসকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো অনেক সুখী, তোমার গায়ের রং সুন্দর, তুমি পানিতে ভেসে বেড়াচ্ছ। হাঁস বলল, আমার চেয়ে অনেক সুখী টিয়া পাখি, তার গায়ের রং কালারফুল, সে কথাও বলতে পারে। টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো সুখী, তাই না? টিয়া পাখি বলল, আমার চেয়ে অনেক সুখী ময়ূর। ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো অনেক সুখী, তোমাকে দেখে মানুষ আনন্দিত হয়। ময়ূর হাসতে হাসতে বলল, তুমি ঠিক বলেছ, মানুষ আমার পেখম দেখে আনন্দিত হয় ঠিকই, কিন্তু আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয়। আমার দৃষ্টিতে সবচেয়ে সুখী তুমি, কারণ তুমি স্বাধীন, তোমাকে কেউ কাছায় বন্দি করে রাখে না। কাক রিয়েলাইজ করতে পারলো, সত্যি, সে যেখানে খুশি সেখানে যেতে পারে, যা খুশি তাই খেতে পারে, তাকে কেউ বন্দি করে রাখে না। আপনাকে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দিয়ে যদি জেলে বন্দি করে রাখে, আপনি কি সুখী হবেন? আমার মনে হয় না। তাই টনি রবিন্স বলেছেন, ওয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস অ্যান্ড আউটকাম শোস। যেখানে আপনার মনোযোগ বা ফোকাস পড়বে, সেখানেই শক্তি উৎপন্ন হবে, আর সেখান থেকেই ফলাফল দেখতে পাবেন। তাই ভালো জিনিসে ফোকাস করুন। আপনি সুস্থ আছেন, আপনার পরিবার আছে, বাবা মা বেঁচে আছে, সেটার জন্য আলহামদুলিল্লাহ বলুন, শুক্রিয়া আদায় করুন। এটাই আপনাকে ভিতর থেকে সুখী করবে, আপনার হৃদয়টা শান্তি